বাংলাদেশ ও ভারতের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ নিয়ে এবার প্রকাশিত হলো এই দুই দেশের টেস্ট অধ্যায়ের 5টি অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। দিন দুয়েক পরে সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। টেস্টের দুদলের শক্তিমত্তায় বিস্তর পার্থক্য থাকলেও টাইগারদের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে রোহিতদের। পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে ধবলধোলাই করে ভারতের মাটিতে পা রেখেছে শান্ত বাহিনী। তবে দুঃখজনক হলেও সত্য, কোহলিদের বিপক্ষে টেস্টে এখনও জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজ নিয়ে এমন আরও 5টি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রথমটি হচ্ছে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে নিজেদের অভিষেকে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। 2000 সালের নভেম্বরের বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক ম্যাচের জন্য ভারতকে আতিথেয়তা দেয় টাইগাররা। টসে জিতে ব্যাট করতে নেমে আমিনুল ইসলামের 145 ও হাবিবুল বাশারের 71 রান ভর করে প্রথম ইনিংসের 400 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ভারত 429 রান করে। বাংলাদেশের সামনে প্রথম টেস্টটি বড় সাফল্যের হাতছানি ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে অল আউট হয়ে ম্যাচটি 9 উইকেটের ব্যবধানে হেরে যায় নাইমুর রহমানের নেতৃত্বাধীন দল। দ্বিতীয়টি হচ্ছে প্রথম সেঞ্চুরিয়ান ও ডাবল সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ভারত দুদলের টেস্টের প্রথম দেখাতে 145 রান করেছিলেন বাংলাদেশের আমিনুল ইসলাম। সে ম্যাচে অবশ্য ভারতের কেউই শতকের দেখা পাননি। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ভারতের সচিন টেন্ডুলকার। 2004 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের 184 রানের বিপরীতে ব্যাট করতে নেমে ভারতের হয়ে একাই অপরাজিত 248 রান করেছেন। ম্যাচটির ইনিংসও 140 রানে হেরে যায় বাংলাদেশ। তৃতীয়টি হচ্ছে টেস্ট ইতিহাসের প্রথমবারে এক ইনিংসে প্রথম 4 ব্যাটসম্যানের সেঞ্চুরি। 2007 সালে মিরপুরের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম 4 ব্যাটার দীনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টেস্টের ইতিহাসে এমন কীর্তি প্রথম ঘটেছিল সেবার। এরপর 2020 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন কীর্তি গড়ে সে অর্জনের ভাগ বসায় পাকিস্তান। চতুর্থটি হচ্ছে 2 রানের জন্য ভারতের মাঠে নামা। হারলেও ম্যাচটি ছিল টাইগার সমর্থকদের জন্য একটি মজার ঘটনা। 2010 সালে মিরপুরে ভারতকে 2 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের 151 রানের দারুণ এক ইনিংস ভর করে ইনিংসের হার এড়িয়েছিল লাল সবুজেরা। এবং সর্বশেষ পঞ্চমটি হচ্ছে ব্যক্তিগত অর্জন ভারতের বিপক্ষে। সর্বোচ্চ 2 সেঞ্চুরিতে মুশফিকুর রহিম। 15 ইনিংস খেলে ভারতের বিপক্ষে সর্বোচ্চ 604 রানও মুশফিকুর রহিমের। সর্বোচ্চ 350-তে মাহমুদুল্লাহ এবং 12 ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 21 উইকেট সাকিব আল হাসানের। ব্যক্তিগত সর্বোচ্চ 158 রানের ইনিংস মোহাম্মদ আশরাফুলের। সেরা বোলিং নাইমুর রহমানের। তিনি 132 রানের বিনিময়ে 6 উইকেট নিয়েছিলেন দল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।